ডাকসু নির্বাচনের ফলে ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূস সরকারের গতিবিধি পাল্টে গেল। বাংলাদেশের পরবর্তী গন্তব্য স্পষ্ট। সরকার নড়েচড়ে বসেছে, তারা কি করবে, কি পারবে, কি হবে, এটা অনেক কিছু জাতির সামনে স্পষ্ট হয়ে গেল। দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টা ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই বলেছেন ছাত্র সংসদ নির্বাচন হবে জাতীয় নির্বাচনের মডেল। এবং এই যে ডাকসু নির্বাচন যেটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হয়েছে, ডক্টর ইউনূস বোঝাতে চাচ্ছেন বা সরকার বোঝাতে চাচ্ছে ইউনূসের পক্ষ থেকে, ডাকসু নির্বাচন যেরকম ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হয়েছে, পার্টিসিপেটরি হয়েছে, জাতীয় নির্বাচনও সেভাবে পার্টিসিপেটরি হবে। তবে হ্যাঁ, একটা বিষয় স্পষ্ট, এই ডাকসু নির্বাচনে যেরকম জামাত শিবির পন্থীরা জিতেছে, জাতীয় নির্বাচনেও যদি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল আসলেই হয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো যদি নির্বাচন করা যায়, লেভেল প্লেইং ফিল্ড সব যদি এরকম ঠিকঠাক থাকে, কারচুপির সব রাস্তা যদি বন্ধ করে দেওয়া হয়, স্ট্রং প্রযুক্তি ম্যানেজমেন্ট এগুলো যদি থাকে, তাহলে শিওরলি বিএনপি হেরে যাবে। এবং এই ডাকসু নির্বাচনের ফলাফল যেরকম ছাত্রদল মানতে চাচ্ছে না, কিছু করার নেই, মানতে হবে, কিন্তু ফলাফল প্রত্যাখ্যান, অমুক তমুক হাবিজাবি বলছে না, ওই জাতীয় নির্বাচনে এটা করবে। এবং ডাকসু নির্বাচনে পদে পদে কারচুপির চেষ্টা করেছে, কিন্তু পারেনি। ফলাফল গণনায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছে, কিন্তু পারেনি। ওইভাবেও জাতীয় নির্বাচনে সেটা করার চেষ্টা করবে। বিভিন্ন জায়গায় মব ক্রিয়েট করেছে, দাড়ি টুপিওয়ালা দেখে শিবির সন্দেহে তার উপর নির্যাতন করেছে চরমোনাই কর্মীকে। এই জায়গায় বিএনপি আগামী দিনে ইসলামের বিরুদ্ধে ভয়ঙ্কর শক্তি হয়ে উঠছে এবং যখন দেখবে যে তাদের কারচুপি আর সম্ভব না, তখন ইউনূস সরকারকে গালাগালি করবে। কিন্তু কিছু করার নেই, বিএনপির কথার আসলে দাম নাই, ওগুলো আমি গুনি না। কারণ 2013 সাল থেকে হাসিনার এক দফা দিয়ে আসছে, তো এক দফা ওটা তাদের একটা মুখস্থ স্লোগানে পরিণত হয়েছিল। ওই এক দফার কোনো ভ্যালু ছিল না। তো নির্বাচন মানি না, ফলাফল মানবো না, জিতলে ঠিক আছে, না জিতলে কারচুপি, প্রশাসন জামাতি, শিবিরি, অমুক, এইসব ফাও কথার কোনো ভ্যালু নেই। যারা জিতবে তারা বিএনপির এইসব ফাও কথা ওভারকাম করে ক্ষমতা আসার সক্ষমতা রাখে। জনগণের ভোট যারা পাবে তাদের এই সক্ষমতাটুকু থাকবে। হোয়াটএভার, এই ছাত্র সংসদ নির্বাচনকে, বিশেষ করে ডাকসু নির্বাচন, এরপরে জাকসু হবে, এর সারা বাংলাদেশে এখন নির্বাচনের ট্রেন্ড শুরু হবে, কোনো সন্দেহ নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাধ্য করবে নির্বাচন দিতে, নইলে বিশ্ববিদ্যালয় অচল করে দিবে। এই পরিস্থিতিতে এই ডাকসু নির্বাচন যদি মডেল ধরা হয়, ডেফিনেটলি ভালো কিছু হবে। তবে ওই বিএনপি ঝামেলাই করে। বিএনপি গণতান্ত্রিক কোনো শক্তি না, তারা কারচুপি চেষ্টা, বানচাল চেষ্টা, মন মতো না হলে, যেমন শিবির কিন্তু আগেই ঘোষণা দিয়েছিল যে ফলাফল যাই হোক আমরা মেনে নিব, এরকম কোনো ঘোষণা তারা দিতে পারে না। ছাত্র সংসদ নির্বাচন হবে জাতীয় নির্বাচনের মডেল, যদি হয় এটা ভালো। তবে ছাত্র সংসদ নির্বাচন যেভাবে সুষ্ঠু হয়েছে, আর এখানে যেরকম লেভেল প্লেইং ফিল্ড ছিল, এখানে আলাদা কোনো দাবি দেয়া বা ছাত্র সংগঠনগুলোর মধ্যে তেমন কোনো ইখতিলাফ ছিল না, সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে। জাতীয় নির্বাচন এরকম হওয়ার সম্ভাবনা নেই, কারণ জাতীয় নির্বাচনের বিষয়ে তো জামাত, এনসিপি, চরমোনাই সহ অধিকাংশ দল এখন পর্যন্ত একমতই না। যে পদ্ধতিতে ইউনূস সরকার এগোচ্ছে ওই পদ্ধতির সাথে একমত না। কিন্তু ডাকসু নির্বাচনের পদ্ধতির সাথে তো ছাত্রদল ঘুরিয়ে পেঁচিয়ে হলেও শেষ পর্যন্ত একমত পোষণ করেছে এবং ঐক্যমতের ভিত্তিতেই কার্যত ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। একটু মোড়ামুড়ি ছাত্রদল করলেও দিন শেষে লাইনে ছিল। কিন্তু জাতীয় নির্বাচনের ক্ষেত্রে ওই মিনিমাম ঐক্যমতের জায়গাটা তো নেই। যদি এরকম সত্যিকার অর্থেই হতো এই ছাত্র সংসদ নির্বাচনের মতো ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল, দ্যাট উড বি ভেরি গুড, কিন্তু মিলছে না। এখন সরকার যদি এই থিওরি অ্যাপ্লাই করে যে না, আমরা ডাকসুকে মডেল ধরে সারা বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন করব, ছাত্র সংসদ নির্বাচন করব, এরপরে জাতীয় নির্বাচন করব, ডেফিনেটলি সেটা একটা গুড এক্সাম্পল হবে। কারণ বাংলাদেশের ইতিহাসে ডাকসু নির্বাচনের মতো, এইবার ডাকসু নির্বাচনের মতো ফেয়ার কোনো ইলেকশন, এত ভোটারদের নিয়ে কোনো ইলেকশন, হ্যাঁ কোনো কোনো সমিতি আছে যেখানে 100-150 ভোট,
সেসব ক্ষেত্রে 100% ফেয়ার হয়েছে, কিন্তু 40,000-এর মতো ভোটারদের একটা নির্বাচন এত সুষ্ঠু হয়েছে, ইতিহাসে এরকম কোনো নজির নাই। ডাকসু নির্বাচন সহ অন্যান্য ছাত্র সংসদ নির্বাচন আগামী জাতীয় নির্বাচনের মডেল হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এই সরকারের সামনে বাঁচার উপায় একটাই, ডাকসু নির্বাচন যেরকম শিক্ষার্থীরা উদযাপন করছে, বিশ্ববিদ্যালয়ের বিজয় হয়েছে, বিএনপিপন্থী শিক্ষকরা স্যাটিসফাইড, বিএনপিপন্থী কর্মচারীরা স্যাটিসফাইড, কর্মকর্তারা স্যাটিসফাইড, বিএনপিপন্থী সাংবাদিকরা, বামপন্থীরা সবাই মিলে এই নির্বাচনকে সার্টিফাই করছে। তাদের হাত ধরেই ফলাফল ঘোষণা করছে, ফলাফল গণনা করছে বিএনপির বড় বড় নেতারা, কিন্তু বিজয়ী শিবির। এই যে দৃশ্য, মানে এখানে কারচুপির কোনো সুযোগ নাই। এটাকে যদি সত্যিকার অর্থে মডেল হিসেবে গ্রহণ করে অসাধারণ হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অনেক বছর পর একটা নির্বাচন হচ্ছে, ডাকসু নির্বাচন নিয়ে এখন কোনো অভিযোগ আসেনি, ভালো আসেনি। অভিযোগ ওটা পরাজিত প্রার্থীরা করে, আর কিছু শঙ্কা। আর বাস্তব কথা হচ্ছে বিএনপি ছাত্রদল তো আসলেই কিছু ষড়যন্ত্র করেছিল এবং শেষ মুহূর্তে নেগোসিয়েশনের চেষ্টা করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, নির্বাচনের টাকা পয়সার জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করা হয়েছে। দেখেন, ডাকসু নির্বাচনে পুরো ডিএমপি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী আরো বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশে সতর্ক অবস্থান নিয়েছিল, কিন্তু জাতীয় নির্বাচনে এটা সম্ভব নয়, কারণ একদিনে জাতীয় নির্বাচন। যদি এরকম এই যেমন 10টা সিটি কর্পোরেশন নির্বাচন যদি 10 দিনে হয়, সেটাও সম্ভব এই ডাকসু মডেলে করা, অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট, কারণ পুরো দেশের ফোকাস থাকবে সে নির্বাচনে। কিন্তু একসাথে 300 আসন নির্বাচন এটা কখনো এই ডাকসু মডেলে করতে পারবে না। অতএব ডাকসুর প্রলোভন দেখিয়ে বা ডাকসুকে মডেল ধরে যদি রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে নেয়ার চেষ্টা করে সংস্কার ছাড়া, এটা ভুল হবে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ডাকসু নির্বাচনে যারা ভোট দিচ্ছেন তারা সবাই শতভাগ শিক্ষিত। হ্যাঁ, এটাও একটা শতভাগ শিক্ষিত, এবং শুধু শিক্ষিত না, বাংলাদেশ সবচেয়ে মেধাবী। আর জাতীয় নির্বাচনের সব শ্রেণী পেশার মানুষ ভোট দিবে, প্রার্থীরা অনেকেই শিক্ষিত না, পেশি শক্তিকে আলো টাকা অনেক ক্ষেত্রে রিয়ালিটি। সেই জায়গায় দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস, এত সহজ না। জাতীয় নির্বাচনের সঙ্গে ডাকসু নির্বাচন পুরোপুরি মিলবে না, হ্যাঁ, এটা স্বীকার করেছেন। তো এই জন্য রাজনৈতিক দলগুলো, জামাত, এরাও আশা করি স্মার্ট, যে তারা এই ডাকসু নির্বাচনের ফেয়ারনেস দেখে দৌড়ে জাতীয় নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেবে সংস্কার ছাড়া। এটা যেন না হয়, এটা হবে না।